একটি মেইল করেছেন ইকরাম হোসেন খুলনা থেকে। তিনি লিখেছেন, if Imam believe that Allah নিরাকার ও সর্বত্র বিরাজমান and our Prophet sallallahu alaihi wasallam made by Nur, how we follow that Imam in first Salah? How we will join Jamaat with that Imam? Explain this. Okay, প্রফেসর ইব্রাহিম, আমাদের দর্শকের প্রশ্ন হচ্ছে যে কোন ইমাম যদি এই বিশ্বাস পোষণ করেন যে আল্লাহ নিরাকার এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাহলে সেই ইমামের পিছনে ফরজ নামাজ আদায়ের হুকুম কি? জি, কোন ইমাম যদি বিশ্বাস করেন আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তিনটাই কুফরি বিশ্বাস, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এখানে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা হলো হিন্দু বেদ পুরাণের আকীদা বিশ্বাস যে সৃষ্টিকর্তা সর্বত্র সকল কিছুতে পরিব্যাপ্ত এবং বিরাজমান। এটা টোটাল হিন্দু ধর্মের বিশ্বাস, এর কি কুফরি বিশ্বাস। এই বিশ্বাস থেকে তারা দুনিয়ার সবকিছু পূজা করে, কারণ বট গাছের ভিতরে ঈশ্বর আছে, পূজা করো, গাভীর ভিতরে আছে, পূজা করো, ব্রাহ্মণের ভিতরে আছে, পূজা করো। এটা হলো দুনিয়ার সমস্ত শিরকের মূল একটা মানে কি আর কি, এটা চাবি। এটা তো এটা এত মারাত্মক কুফরি বিশ্বাস। আল্লামা ইবনে খুজামা বলেছেন, কেউ যদি এটা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে সে মারা গেলে ইউলকা জুসসাতুহু ফিল মাজবালা ওয়ালা ইউদফান ফি কুবুরিল মুসলিমিন, তার লাশ ডাস্টবিনে ফেলে দিতে হবে, তার লাশ মুসলমানদের কবরস্থানে দাফনও করা যাবে না। ইমাম আবু হানিফা বলেছেন, যে লোক বিশ্বাস করে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান বা সন্দেহ পোষণ করে যে আল্লাহ আসমানে থাকতে পারেন, জমিনে থাকতে পারেন, তাহলে সে কাফের। ইমাম শাফি বলেছেন সে কাফের, ইমাম আহমদও বলেছেন সে কাফের, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন সে কাফের যে ব্যক্তি বলবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা টোটাল কুফরি বিশ্বাস। কোরআনের 20 নম্বর সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান কেবল আরশের উপরেই বিরাজমান, আর কোথাও বিরাজমান নন। সর্বত্র তার রহমত বিরাজমান, সর্বত্র তার কুদরত বিরাজমান, সর্বত্র তার নিয়ন্ত্রণ বিরাজমান, সর্বত্র তার রিজিক বিরাজমান। আল্লাহ তার আকৃতি দিয়ে সর্বত্র বিরাজমান, এই আকীদা এটা কুফরি। তিনি আরশের উপরে বিরাজমান আর সর্বত্র তার রহমত বরকত এগুলো বিরাজমান, এটা হলো একুরেট বিশ্বাস। আর আল্লাহ নিরাকার, এটাও কুফরি বিশ্বাস। আল্লাহর হাত আছে। এই আকীদা যারা পোষণ করেন যে আল্লাহ নিরাকার এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, সেই ইমামের পেছনে নামাজ পড়া হবে না, তাকে জ্ঞান দিতে হবে। যদি জ্ঞানের পরে তিনি ফেরত না আসেন, এই ব্যক্তি ইমামতির যোগ্য না। কারণ ওমা ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবাতা আমালুহু, ঈমানের কোন বিষয়ের সাথে যে ব্যক্তি কুফরি করবে তার সমস্ত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত সব বাতিল হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে হয়ে যাবে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এমন ইমামের পিছনে সালাত জায়েজ হবে না। মুহতারাম, কোরআনে কারীমে 7 বার এসেছে একই আয়াত, আর রহমান আল্লাহ রাব্বাকুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ তার আরশের সমাসীন হয়েছেন। কিভাবে একজন ইমাম বিশ্বাস করতে পারে যে আল্লাহ সর্বত্র বিরাজমান? এবং একজন ইমাম বলেছেন যে কোরআনে 1000 আয়াত রয়েছে যে আল্লাহ আরশের উপরে বিরাজমান, আসমানের উপরে বিরাজমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মেরাজের রাতে উর্দু জগতে গিয়েছেন আল্লাহর সাথে, সেখানে সাক্ষাৎকারের জন্য কথা বলার জন্য। কোরআনুল কারীম অথবা হাদিস গ্রন্থগুলোতে কোথাও এরকম সুস্পষ্টভাবে উল্লেখ আছে কিনা যে আল্লাহর রহমত সর্বত্র বিরাজমান? ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, আমার রহমত সকল কিছুকে বেষ্টন করেছে। হ্যাঁ, রব্বানা ওয়াসিআতা কুল্লা শাই রাহমাতান ওয়া ইলমা, আপনার রহমত আর ইলম সবকিছুকে বেষ্টন করে আছে। এটা তো কোরআনে কারীমের স্পষ্ট। এরপরে তো এটা নিয়ে আর দ্বিমত পোষণ করা হবে, বিতর্কের সুযোগই থাকলো না। এখানে হয়তো কেউ প্রশ্ন করতে পারেন, আল্লাহ তো বলেছেন সূরা কফের মধ্যে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, সূরা হাদীদে আছে যে তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো না কেন। আমরা নির্বাচনের সময় যারা যে দল করি, অমুক নেতা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, প্রত্যেকে বলি আমি আছি হয়তো 500 মাইল দূরে, আমার নেতা আছে আমার থেকে 500 মাইল দূরে, আমি বলছি অমুক নেতা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। এখানে তোমার সাথে আছে মানে কি গায়ে গায়ে লেগে আছি? না, এর অর্থ হলো আমরা আছি তোমার সাথে মানে তোমার সমর্থনে আছি, ভোট দানে আছি, তোমার প্রচারে আছি। তো ঠিক আল্লাহ তোমাদের সাথে আছেন মানে রিজিক দানে আছেন, রহমত দানে আছেন, পরিত্রাণে আছেন, তোমাদের জ্ঞান দানে আছেন, হেদায়েত দানে আছেন, যা লাগবে তিনি আরশের উপর থেকে সবকিছুর আয়োজনে নিয়ন্ত্রণে তিনি আছেন। এই হলো অর্থ। ধন্যবাদ নিচ্ছি।